প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত হয়েছে সুন্দর, সুইট, মিষ্টি, অপরূপ একটি আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। কেন আসলে উনি প্রতিবেদনে, যদি ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন বলেন? এই তো ভাই বাবা মারা গেছে, মা অসুস্থ, ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়তেছে। তো মনে করেন মানুষের বাসায় কাজ করি তো অনেক কষ্ট করি। তো যদি মনে মতো একটা মানুষ পাই তাহলে বিবাহ বসবো, এরকম আর কি। বাবা মারা গেছে, মা আছে অসুস্থ, ছোট একটা ভাই আছে, মানুষের বাসায় কাজ করেন, প্রতিবেদনে আসছেন, ভালো একটা মনের মতো মানুষ পেলে বিবাহ বুঝবেন, এটার জন্যই আপনি প্রতিবেদনে আসছেন না? জি আচ্ছা, এখন ঘটনা যেটা বললেন এটা সত্য না মিছা বানাই বুনাই বললেন? না ভাইয়া, সত্যি দেখে আইসি বুঝছেন, মিথ্যা হলে কি আর আসতাম? মানুষের বাসায় কাজ করেন না? জি, লেখাপড়া কিছু করেন নাই? এই তো মহিলা মাদ্রাসা পড়ছিলাম। তো মনে না, করেন বাবা মারা গেছে, তো আর পড়াশোনা করতে পারিনি। নামাজ পড়েননি? জি। কোরআন শরীফ তো পড়তে পারেন অবশ্যই, না? অবশ্যই করতে পারি। আচ্ছা, বয়স কত আপনার? এটা আমার বয়স 20। বিয়ে হয় নাই আগে? না, বিয়ে হয়নি। কেমন মনের মানুষ চাচ্ছেন? এটা যেরকম হোক না কেন, যে আমাকে ভালোবাসে, যে অথবা এইটা কোনো বুঝি না কথা? যে এটা গরিব মানুষ যেরকম হোক না, যেরকম হোক না, এটা হইলে কোনো কথা না। কারণ যদি কানা মানুষ হয়, সেটা তো ভাই আমার ভাগ্য, ঠিক আছে? আমার ভাগ্যে যেটা সেটাই তো হবে না? আপনার অবশ্যই একটা পছন্দের ব্যাপার স্যাপার থাকে, যেহেতু আপনার বিয়ে হয় নাই। আবার আপনি যদি আগে পরে বিয়া হইতো তাইলে বলতেন যে আমি বিবাহিত, যেমন হোক একটা মানুষ থাকলে। যেহেতু আপনার বিয়া হয় নাই, আপনি ভার্জিন ইনটেক একটা মহিলা, তাহলে পছন্দের ব্যাপার স্যাপার তো অবশ্যই থাকবে নাকি? হুম? এখন আর কি বলবো। মানে আপনার হচ্ছে কোনো চাওয়া পাওয়া নাই, মানে কোনো সৌন্দর্যের কোনো বিষয় টিষয় নাই বা বয়স কোনো না না ব্যাপার ভাই, না? গরিব মানুষ, শুনুন, গরিব মানুষ, আল্লাহ যেটা ভাগ্যে আছে সেটাই হবে, বুঝছেন? আপনি তো সুন্দর, ছবি যেটা পাঠাইছেন এটা আপনার না? জি। তাহলে আপনার মতো সুন্দর তো একটা মানুষ লাগবো নাকি? যেরকম হোক না কেন ভাই, আমি গরিব মানুষ বললাম কেন? আহ, গরিব মানুষের কি চাওয়া পাওয়া থাকতে পারে না? না বাড়িতে মানে আপনার হচ্ছে কোনো চাওয়া পাওয়া নাই, না? না, আমার কোনো চাওয়া পাওয়া নেই। মনের সাথে মন আল্লাহ মিল যেটা ভাগ্যে খাবে, আছে আপনার সেটাই হবে। পাশে থাকবে, দায়িত্ব নেবে, এমন যদি একটা মানুষ হয় তাহলে আপনি খুশি। জি। আমিও খুশি। তো একটা কথা বলি বোন, আমি তো আপনাকে দেখি নাই, দেখছি ফটোর না। মাধ্যমে দেখছি, ইন্টারভিউ ফোনে নিতেছি। এখন আপনি জি। যদি কিছু বানাই বুনাই বলেন, এই দায়ভার আপনি নিবেন, আমি না। আচ্ছা। এটার জন্য একটা কথা আমি বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি মনের মানুষ পাওয়া উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন, এটা স্বাভাবিক। আর যদি অন্য কোনো ধান্দা থাকে তাহলে সেটার বিষয়ে আমি জানি না। আর যদি টাকা পয়সার বিষয় থাকে যে আমার টাকা পয়সা লাগবে, সহযোগিতা লাগবে, তাহলে আপনি ডিরেক্টলি অনলাইনে বলতে পারেন যে ভাই আমার হচ্ছে একটু সহযোগিতার দরকার, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, সেই বিষয়টা হচ্ছে আলাদা, তাই না? না না ভাই, এরকম কোনো কিছু না, বুঝছেন? যে আমি একটা ভালো মনের মানুষ চাই, যার মানে কি যাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারবো, এরকমটা মানুষ চাইতেছি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। সুন্দর করে গুছায় গাছায় কথাগুলা তুলে ধরছেন আমাদের মাঝে। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা হচ্ছে মাদ্রাসায় লেখাপড়া করে। তবে একটু ওনার সমস্যা হচ্ছে, উনি একটা মনের মতো মানুষ চাই, এটার জন্য উনি প্রতিবেদনে আসছে। ওনার পরিবার সম্পর্কে যেটা জানলাম, ওনার হচ্ছে বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে। মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করতো, বয়স 20 হয়েছে, এখনো বিয়ে শাদী হয় নাই। মূল বিষয় হচ্ছে টাকা পয়সা নাই, তো এর জন্য বিয়ে শাদী হয় না। এখন উনি চাচ্ছে ওনার সবকিছু জানার পরে কোন একটা মানুষ যদি ওনার দায় দায়িত্ব নেয়, ওনার পাশে থাকে, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে উনিও যাতে তাতে আটকায়, এমন একটা মানুষ চাইতেছে। আর কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা হচ্ছে এই সুইট আপুটার নাম ঠিকানা জানতে চাচ্ছেন, অবশ্যই ওনার নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন আর কি, শেয়ার টেয়ার দিবেন। 2-4 মিনিটের ভিডিও এর চাইতে ভালো কোনো কিছু নেওয়া যায় না। তো আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে ওই একটু শেয়ার দিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।